ডাক্তারবাবু, ও সুস্থ হয়ে যাবে তো বলুন? প্রচুর ব্লাড লস হয়েছে, আর একটু আগে আনলে পরে বাঁচার চান্সটা বেশি হতো। বাঁচার চান্স নেই মানে? হ্যাঁ, কি বলছেন আপনি? কি বলছেন? এখন যা কন্ডিশন, ভগবানই ভরসা। जाने का गम और न आने का गम, फिर जमाने का गम क्या करें। राह देखे नजर रात भर जाग कर, पर तेरी तो खबर न मिले। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना। इरादे फिर से जाने के नहीं लाना, तुम ही आना। আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা যেতে পারেন না। মিস্টার পাল চৌধুরী, প্লিজ এদের একটু দেখুন। তুই ঠিক আছিস তো বাবা? তোর কিছু হয়নি তো? হ্যাঁ রে দেব, পার্বতীর গায়ে গুলি কি করে লাগলো? হ্যাঁ, গুলিটা কি করে লাগলো? দেব, গ্রামে কি হয়েছিল? দেব বল না, দেব কি হয়েছিল বল না। হ্যাঁ বল দেব, প্লিজ বল না, চুপ করে থাকিস না। দেব বল, এরকম করে আছিস কেন? গুলিটা কি করে লাগলো বল না দেব। বল। দেব, দেব কি হলো? তুমি চুপ করে আছো কেন? দেব, গুলি লাগলো বলি তো। আমার মনে হয় পার্বতী দিদির বাড়িতে এক্ষুনি খবর দেওয়া উচিত, সবাইকে জানানো উচিত। হ্যাঁ হ্যাঁ, ওর মামা মামিকে জানানো উচিত, জানানো উচিত তো। দেব, দেব ওদের সবটা বলো। দেব শুনছো? তুমি পার্বতী দিদির বাড়িতে সবটা জানাও প্লিজ। আমি বেঁচে থাকতে পার্বতীকে কিচ্ছু হতে দেব না। আমি জানি বাবা, তুমি থাকতে পার্বতীর কিচ্ছু হবে না। ওকে তুমি রক্ষা করো বাবা। কি হলো দেব? তুমি এখনো চুপচাপ দাঁড়িয়ে থাকবে? জানাও ওদের সবটা। হ্যাঁ, ওর মামাকে একটা ফোন করতে হবে। ফোন করো। আমি এক্ষুনি একটা ফোন করে আসছি। মেয়েটার কি হয়ে গেল? তুমি প্লিজ, কি করছো তোমরা? এটা হসপিটাল। তোমরা যদি কান্নাকাটি করো তাহলে তোমাদের হসপিটালাইজ করতে হবে প্লিজ। আরে শোন না, ডক্টর কি বলে গেলেন? মেয়েটা বাঁচবে তো? ওর হাসি খুশি একটা মেয়ে আমাদের অকালে ছেড়ে চলে যাবে না তো? বল মা প্লিজ বি স্ট্রং। দেখো বাবু, তুমি একটু শান্ত থাকো, নাহলে সবাইকে সামলাবো কি করে বলো? বি স্ট্রং প্লিজ। এই আয়ুষ, হসপিটালে ফর্মালিটির সাথে হবে। চলো চলো আমার সঙ্গে চলো, তাড়াতাড়ি চলো। মেয়েটাকে ভালো করে দাও ঠাকুর, মেয়েটাকে ভালো করে দাও। আর এভাবে কতক্ষণ ওয়েট করবে কালিদা? তুমি এবার বাড়ি ফিরে যাও। জামাই তো এখন কোনো খবর দিল না। আমি তো সেই কখন থেকে বাড়ি ফেরার কথা বলছি, আমার কথা শুনলে তো? ওদিকে পার্বতী বেঁচে আছে কিনা কে জানে। এই, আমার পার্বতীর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আর একটা অলক্ষণের কথা যদি মুখে আনো না, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তোমার যদি বাড়ি যাবার ইচ্ছা হয় যাও, যাও, যেতে পারো, যাও যাও। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। খালিদা, জামাই ফোন করেছে, এনে কথা বলে নাও। জামাই, পার্বতী এখন কেমন আছে? তো তোমরা এখন কোথায়? আমরা এখন হসপিটালে আছি, পার্বতীর অপারেশন হবে, আপনি চিন্তা করবেন না।
আমি তো আপনাকে বলেইছি আমি থাকতে পার্বতীর কোনো ক্ষতি হতে দেব না। আচ্ছা, পার্বতীকে গুলিটা কে করেছিল? আমি তোমাকে তখন বললাম না ওই মোড়ল। আসলে তখন আমি পার্বতীর ওরকম অবস্থা দেখে মাথা ঠিক রাখতে পারিনি, তাই আপনি কি বলেছেন আমি ঠিক বুঝতে পারিনি। আমাকে একটু ডিটেলসে ঘটনাটা বলুন তো, কি হয়েছিল? পার্বতী তো স্কুল থেকে একা ফিরে এলো, ওখানে ওই শয়তান মোড়লটাও ছিল। ও অনেক কথা বলছিল, তুমি নাকি পার্বতীর সম্মান নষ্ট করে ওকে ছেড়ে দিয়ে শহরে পালিয়ে গেছে। তোর বর তো তোকে ছেড়ে চলে গেল, আর তোকে কলগুড়ি বানিয়ে গেল, আর আমাদের গ্রামের গায়েও কলঙ্ক লাগিয়ে গেল। শয়তান মোড়ল তখন বন্দুক বার করে, ভাই ওকে জ্যান্ত ধরে আনবো, নয় ওকে বেড়েই আনবো। বন্দুক। পার্বতী তখন রুখে দাঁড়ায়, বারবার বলে যে দেখি তোর কত ক্ষমতা, আমাকে নিয়ে সৌরভের কাছে যাবে তো? সৌরভের কোনো ক্ষতি করতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে তোকে। পার্বতী আমাকে বাঁচাতে গিয়ে পার্বতীর গুলি লেগেছে। আমার জন্য আজকে পার্বতী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জামাই, তোমার কাছে আমার একটা অনুরোধ, বাবা তুমি ভুলেও পার্বতীকে শ্যাম্পুকুরে ছেড়ে যেও না। পাঠিও না। শ্যাম্পুকুর ওকে কষ্ট ছাড়া তো কিছু দেয়নি, সারা জীবন মেয়েটা খালি কষ্টই পেয়ে গেছে। তুই যদি আর সময় মতো না আসতে আমার মেয়েটা বাঁচতো না বাবা, বাঁচতো না। ও তোমার কাছে সবচেয়ে বেশি নিরাপদ। তুমি ওকে আগলে রেখো বাবা, ওকে কখনো আলাদা করো না, আলাদা হতে দিও না। জামাই, শুনতে পাচ্ছ আমার কথা? জামাই, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আমি থাকতে পার্বতীর কিচ্ছু হবে না। আমি কিচ্ছু হতে দেব না পার্বতীর। আজকে রাতের পর কাল সকালে আপনি নিজের বাড়ি চলে যাবেন। সেখানে আপনার পরিবার আছে, বাড়ির লোকজন আছে, ভালোবাসার মানুষ আছে, কিন্তু আমার এখানে কে রয়েছে? আজকে রাতের পর তো আমার জীবন অন্ধকারে ঢেকে যাবে শহুরে বাবু। আমি কিন্তু লজ থেকেই কলকাতায় ফিরে যাব। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে আর আটকাবো না। তুই এসেছিস বাবা? কি রে মিন্টু, তুই এভাবে তাকিয়ে আছিস কেন কাকিমার দিকে? কতদিন পরে এলি, এতদিন কোথায় ছিলি? আই এম সরি মা, আমি এতদিন তোমার কাছে আসতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। বাবা তুই এসেছিস, তাতেই আমি ভীষণ খুশি। আমার সব অসুখ ভালো হয়ে গেছে। তুই এতদিন আসিস নি কেন? তোর কি মন খারাপ? মুখখানা তো শুকনো দেখাচ্ছে কেন রে? আচ্ছা, পার্বতী কোথায়? পার্বতী যার বন্ধু, তার তো মন খারাপ হওয়ার কথা নয়। কি রে, তুই কি পার্বতীর সাথে ঝগড়া করেছিস? না মা, আমি পার্বতীর সাথে ঝগড়া করিনি, পার্বতীর সাথে কোনো লড়াই করিনি। আমি আবার পার্বতীর হয়েও লড়াই করিনি। পার্বতীর খুব শরীর খারাপ, পার্বতী বাঁচবে কিনা আমি জানি না।